নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। জানাবি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। ওয়ান এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আর দ্বিতীয় হচ্ছে, আপনি দুটো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন, রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন গতকাল শুভেন্দু অধিকারী মহাশয়, মুখ্যমন্ত্রী, তিনি হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিলেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এখন অনেককে সবক শেখানোর সময় এসেছে। সংযত হয়ে কথা বলার নিদান দিলেন। হুমায়ুন কবির যেন সংযত হয়ে কথা বলেন, তা না হলে সবক শিখিয়ে দিবেন। দুর্বল মুখ্যমন্ত্রী ভেবে তিনি মমতা ব্যানার্জিকে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়েছিলেন, আর তাই অসংবেদনশীল কথাবার্তা বলেছেন, এতদিন উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। শুভেন্দু অধিকারী বলতে চেয়েছেন যে এখন আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয়, এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সবল একজন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে 2টি। শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভাতে দাঁড়িয়েই নিজ মুখে বলেছেন, একটা শক্তিপুর থানায় আর একটি রেজিনগর থানায়, এবং আজকে পুলিশ পৌঁছে গিয়েছে তার বাড়িতে। 3 তারিখে তাকে হাজিরা দিতে হবে শক্তিপুর থানায় এবং 4 তারিখে হাজিরা দিতে হবে রেজিনগর থানায়। অলরেডি গতকাল তার 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্যোক্তাদের গ্রেপ্তার করা হয়েছে। কাশীপুর থানাতে যারা এই সবার আয়োজন করেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গতকালই, এবং তারা হলেন গোলাম মোস্তফা, আমিনুল হক এবং আনিসুর রহমান। তিনি শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভাতে স্পষ্ট করে দিয়েছেন যে আগে তাকে যারা ডেকেছিল সেই অর্গানাইজারদের তুলব, আর তারপরে হুমায়ুন কবিরের কাছে পৌঁছে যাব। গতকাল পুলিশ ওই অর্গানাইজারদের 3 জনকে তুলে নিয়েছে, আর আজকে পুলিশ নোটিশ ধরিয়ে দিয়েছে হুমায়ুন কবিরকে, তার কাছে পৌঁছে গিয়েছে। এখন হুমায়ুন কবির আসলে কাশীপুর জনসভা দাঁড়িয়ে কি বলেছিলেন সেটা আপনারা একবার শুনুন। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমিই এমএলএ,
এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। হুমায়ুন কবির বিজেপি কর্মীদের সাটা ভাঙা মার দিবেন, যাতে বিজেপির পতাকা ধরার লোক না থাকে। কেউ যদি তার সঙ্গে পাল্লা দিতে চায় বা তার বিরুদ্ধে লড়তে চায়, তাহলে এমন জবাব দিবেন যে তাদের বিজেপি কর্মীদের সাটা ভেঙে যায়। এমন মার দিবেন যাতে তারা কোমর তুলে দাঁড়াতে না পারে, বিজেপির পতাকা বহন করতে না পারে। তার মাথা যদি গরম হয়ে যায়, তার টাওয়ার কিংবা তাওয়া যদি গরম হয়ে যায়, কেউ যদি লিমিট ক্রস করে, তাহলে সাটা ভাঙা মার দিবেন। কাশীপুর জনসভা থেকে হুমায়ুন কবির এই বক্তব্য রেখেছিলেন। আর তারপরে শুভেন্দু অধিকারী বিধানসভাতে দাঁড়িয়ে তাকে হুঁশিয়ারি দেন। হুমায়ুন কবির এ ধরনের বক্তব্য রাখতে পছন্দ করেন। তিনি শিরোনামে থাকার জন্য প্রায়শই এ ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। তিনি এমন মার মারবেন এবং লাখো লাখো মুসলমানদের নিয়ে রাস্তায় নামবেন বিজেপির এগেনস্টে। এসপি কিংবা শুভেন্দু অধিকারীকে পাত্তা দিবেন না। এর আগে তিনি বলেছিলেন হিন্দুদের 30% হিন্দুদের কেটে ভাসিয়ে দিবেন গঙ্গা ভাগীরথীর জলে 2 ঘন্টার ভিতরে। পুলিশদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। তিনি পুলিশকেও পাত্তা দিতে চান না। আর হুমায়ুন কবিরকে নিয়ে যখন শুভেন্দু অধিকারী মহাশয় 2টি এফআইআর করেন, 3 জন আয়োজকদের গ্রেপ্তার করেন, তখন হুমায়ুন কবিরের সুর নরম হয়ে যায়। তিনি বলেন, আমি বিজেপির বিরুদ্ধে বলিনি, শ্রমিক ভট্টাচার্য কিংবা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলিনি, বিজেপির সরকারের বিরুদ্ধে বলিনি, মুর্শিদাবাদের 8 জন বিধায়কের বিরুদ্ধে বলিনি। তিনি আসলে কাচুমাচু করা শুরু করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে এক প্রকার পালিয়ে গিয়েছেন। কি বলেছেন সুর নরম করে তিনি, আবার আপনারা শুনুন। আছে আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দুবাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। আমি আশঙ্কা কিছুই করছি না, আপনারা বলছেন তাই বলছি। আমি কোনো আশঙ্কা করছি না, কোনো আশঙ্কা করছি না, এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। আমি এই সরকারের 208 জন বিধায়কের বিরুদ্ধে কোনো কথা বলিনি। ওখানে 8 জন বিজেপির বিধায়ক আছে, বেলডাঙ্গার বিধায়ক আছে, তাদের জিজ্ঞেস করে নেবেন। ওখানে জঙ্গিপুরের বিধায়ক আছে, তাদের জিজ্ঞেস করেন, তাদের কোর্ট করে কোনো কথা বলা হয়নি। গত 15 বছর তৃণমূল কংগ্রেস মনে করেছিল মুসলমানরা তাদের ভোটার। মমতা ব্যানার্জি তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতেন। তৃণমূল হেরে যাওয়ার পরে কংগ্রেস সিপিএমও মনে করা শুরু করেছে যে মুসলমানরা তাদের ভোটার। আজকে হুমায়ুন কবিরের পলিটিক্সটা ছিল ধর্মীয় উন্মাদনা, উস্কানি দেওয়া। ধর্মের ভিত্তিতে তিনি আলাদা পার্টি করে বাবরি মসজিদ তৈরি করার নামে ধর্মীয় উন্মাদনা চারিদিকে ছড়িয়ে দিয়ে
তিনি 2টি আসনে জিতেছেন, রেজিনগর এবং নওদা থেকে। কিন্তু তিনি বাস্তবতা বুঝতে পারেননি যে 2টি আসনে জেতার অর্থ এই নয় যে সমগ্র মুসলিম ভোট তার। আজকে তার ভোটার যে মুসলিম সংখ্যালঘু ভোট, যেহেতু কংগ্রেস সিপিএমের দিকে চলে যেতে পারে, তাই তিনি উস্কানিমূলক গরম গরম বক্তব্য রেখেছেন কাশীপুরে দাঁড়িয়ে। শুধু কাশীপুর কেন, তিনি বরাবরই এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। তিনি কখনো বুঝতে পারেননি যে একটা সম্প্রদায়কে নামিয়ে দিয়ে উস্কানি দিয়ে রাজনীতি করা কতটা ভয়ঙ্কর হতে পারে, দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে। কারণ এই ধরনের উস্কানিমূলক বক্তব্য মমতা ব্যানার্জিও বহুবার বলেছেন। মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে বলতেন যে একটা কমিউনিটি একসঙ্গে হলে না হিন্দুদের 12টা 13টা বাজিয়ে দিতে পারে 1 সেকেন্ডে। হিন্দুদের জ্ঞানদা ধর্ম বলেছেন, হিন্দুদের ধর্ম সনাতন ধর্ম, জ্ঞানদা ধর্ম। এতে ভোট ইউনাইটেড হয়েছিল বটে। আজকে হুমায়ুন কবির সেই একই উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। আজকে পুলিশ যখন তার বাড়িতে পৌঁছে গিয়েছে নোটিশ নিয়ে যে 3 তারিখ এবং 4 তারিখ 2টি থানায় শক্তিপুর এবং রেজিনগরে হাজিরা দিতে হবে, তখন তিনি তার ভুল স্বীকার করেছেন। গতকাল সুর নরম হয়ে গিয়েছিল যখন 3 জন আয়োজককে গ্রেপ্তার করে পুলিশ, আর আজকে নোটিশ পৌঁছে যাওয়ার পর তিনি সুর নরম করা কেন, কাচুমাচু হয়ে যাওয়া কেন? আজকে তিনি ভুল স্বীকার করছেন। তিনি তার বক্তব্য প্রত্যাহার করছেন যে যে মুসলমানদের নামিয়ে দিবেন, এই কথাটা বলা ভুল হয়েছে, আমি এটা প্রত্যাহার করছি। কি বলেছেন আপনারা শুনুন। আমার এটা বলা ভুল হয়েছে যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি, তো মুসলমান নিয়ে বলাটা প্রত্যাহার করছি, কিন্তু আমি আমার এটা বলা ভুল হয়েছে যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি, তো মুসলমান নিয়ে বলাটা প্রত্যাহার করছি, কিন্তু আমি আসলে জেলের ভাত কেউ খেতে চায় না, গ্রেপ্তারি সবাই এড়াতে চায়। আইনের ভয় সবার আছে, পুলিশের ডান্ডাকে সবাই ভয় পায়। এতদিন আইন ছিল, আইনের প্রয়োগ ছিল না, মমতা ব্যানার্জির শাসন ছিল। হুমায়ুন কবির 30% হিন্দুদের কেটে ভাসিয়ে দিতে চেয়েছিলেন, ওই দিন তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু মমতা ব্যানার্জি সেদিন ক্ষমতায়। তিনি সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যেতে পারে বিধায় হুমায়ুন কবিরকে তিনি গ্রেপ্তার করেননি। আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, গুন্ডা দমন বিল পাশ হয়েছে। শুভেন্দু অধিকারী মহাশয় তাই হুঙ্কার দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, জেলে যেতে হবে, গ্রেপ্তার হয়ে যেতে পারেন আগামী 5ই জুলাইয়ের আগে। শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, প্রমিস করেছেন, 3 বার বলেছেন তাকে এ ধরনের বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য দিতে দেব না। সে অভিষেক ব্যানার্জি হোক আর মমতা ব্যানার্জি হোক, হুমায়ুন কবির হোক কিংবা কোনো বড় মাস্তান হোক, আজকে গুন্ডা দমন বিল পাশ হয়ে গিয়েছে। হুমায়ুন কবির তাই চাপে পড়ে গিয়েছেন। আজকে আইনের কাছে পুলিশের হাতে গ্রেপ্তারি এড়ানোর ভয়ে তিনি মাথা নত করছেন, কারণ পাপে ছাড়ে না বাপেরে। আজকে এই হুমায়ুন কবির একদিন আগে বলেছেন, আমি এসপি কিংবা শুভেন্দু অধিকারীকে বুঝবো না, মাথা গরম হয়ে গেলে, লিমিট কেউ ক্রস করলে, আমার টাওয়ার কিংবা তাওয়া গরম হয়ে গেলে লাখো লাখো মুসলমানদের নামিয়ে দিব। আজকে একেবারে ভুল স্বীকার করে বসলেন, কারণ আইনের চোখে সবাই সমান, পুলিশের ডান্ডার সবাই ভয় পায়। দর্শকবৃন্দ, এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।